الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين जिसे चाहे उसे दुनिया की दौलत हमें मुझसे इबादत कर खुदाया जिसे चाहे तुझे दुनिया की रिदात हमें मुझसे हिदायत कर खुदाया जिसे चाहे तुझे दुनिया की शौकत हमें मुझसे मोहब्बत कर खुदाया न अमेरिका न लंदन से रूबत हमें मुझसे मदीना कर खुदाया न जापा से नजर लूंगे निस्बत हमें उषा के जापा कर खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सामने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जन्म तूने दी है मेरे दिल में यार जलन की दवा पिला दे खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখ মানুষ থেকে বাছাই করে आशिया इमदादुल मादरसा हज़रतुल अल्लाह शाह इसहाक अल-कादरी रहमतुल्लाहि अलैहि চাকরি এই প্রতিষ্ঠানে করেছেন। তিনি ছিলেন
হাটহাজারী মাদ্রাসার দ্বিতীয় সহকর্মী আমির মাওলানা ইমামুল মুখলিসিন হযরত শাহ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা। উনি ছিলেন হাকিমুল মুলক হযরত আলী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা। আলী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়ার মাত্র 18 দিনের মাথায় উনাকে খেলাফত দিয়েছিলেন হযরত শাহ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। এত দ্রুত ঘটনা হওয়ার কারণে অনেকে প্রশ্ন করেছিলেন আলী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এত দ্রুত ওনাকে খেলাফত দিলেন। আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন উনি আমার কাছে সবকিছু দিয়ে এসেছেন, শুধু খেলাফতটাও বাকি ছিল সেজন্য আজকে সেটাই দিয়ে দিয়েছেন। সাধারণ কোন ব্যক্তি ছিলেন না। উনি কাউকে পায়ের করার ক্ষেত্রে অথবা হেজাবের ক্ষেত্রে খেলার ক্ষেত্রে অনেক গভীরতা অবলম্বন করতেন। সচরাচর গতানুগতিক কাউকে পায়ের করাতেন না, গতানুগতিক কাউকে খেলা হতে দিতেন না। বর্তমান তো অনেক পেশাগত আছেন, খেলাফত নিতে চায়, নিতে না চাইলে খেলাফত নিতে না চাইলে খেলাফত দেন। খলিফা মানে নিতে চায়, খলিফা মানে জাতে উঠতে চায়, কিন্তু তাহলে রহমতুল্লাহি আলাইহি ছিলেন উনি গতানুগতিক কাউকে দায়িত্ব করাতেন না, কাউকে খেলাফত দিতেন না। ওনার একটা ধরনের মশহুর, সেটা হচ্ছে ওনার একজন আজাল্লা খলিফা ছিলেন, অনেক বড় আলেম। উনি একজন আলী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে ওনার ছোট একটি ছেলে নিয়ে আসলেন হুজুর থেকে দোয়া করার জন্য। নিয়ে আসার পর আলী রাহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেকে বললেন, মাথায় হাত ধরিয়ে দিলেন। বিভিন্ন কথা বলার পর জিজ্ঞাসা করলো তোমরা কিভাবে আসছো, বাড়ি থেকে কিভাবে আসছো? তখন ওই খলিফা বললেন আমরা ট্রেনে আসছি। কিসে আসছি? ট্রেনে আসছি। বলছে যে তোমাদের দুজনের টিকিট কেটেছো না একজন টিকিট কেটেছো? বলছে যে আমার টিকিট পুরা টিকিট কাটা হয়েছে, আমার ছেলের টিকিট অর্ধেক টিকিট কাটা হয়েছে। তো তাহলে জিজ্ঞাসা করলেন তোমার ছেলের বয়স কত? উনি বললেন আমার ছেলের বয়স হচ্ছে 12। তো তাহলে রহমতুল্লাহ বললেন 12 বছর বয়সের ছেলের তো পুরো টিকিট নিতে হবে, আপনি আধা টিকিট কেন বললেন? তো উনি বললেন আমার ছেলে যদিও বা বয়স 12 বছর হয়, কিন্তু দেখার মুখে 12 বছরের কম। অনেক ছেলে আছে বছরের বয়স বেশি হয় কিন্তু দেখতে কি ছোট লাগে, আবার অনেকে কি বয়স কম কিন্তু দেখতে বড় হয়। তো তাহলে বললেন ওর বয়সে 12 সেটা তো তুমি জানো, ওকে দেখার মধ্যে যদিও বা কি লাগে 12 বছরের ছোট লাগে, কিন্তু তুমি তো জানো ওর বয়সে 12। তুমি যেভাবে ট্রেনের সাথে ট্রেন কর্তৃপক্ষের সাথে কর্তৃপক্ষের সাথে প্রতারণা করতে পারছো, এটাই একটা না। সুতরাং তুমি ওদের সাথে কি করবা? আমার খেলা হত্যা নিয়ে বা আমার খেলা হত্যা বুঝিয়ে করে ওই ওদের সাথে আজকে থেকে আমি তোমাকে যে দিয়েছি খেলা হত্যা সেটা দিয়ে আমি নিয়ে ফেলছি, আমি সেটা কি ফেলছি নিয়ে নিলাম। তাহলে দেখে এখানে লক্ষ্য নিয়ে বুঝায় কতটুকু এহতিয়াত করবে, কতটুকু গোপনীয়তাকে অবলম্বন করতে পারলে এই সিদ্ধান্তটা নেওয়া হবে। সামান্য একটা বিষয় আমাদের জন্য সেটা জমা করিবেন, আমরা তো আরো খুশি হয়ে যাবো দিতে পারলে বাবা একদম না দিয়ে খুশি। কিন্তু ওনারা কি বলছিলেন, ওনাদের এই গোপনীয়তার কারণে ওনারা বিখ্যাত হয়েছেন। বুঝতে পারলেন
হয়েছে। সে আসমানের যাকে আগে ঘটনা দিলেন এই মধ্যে ভাষা ব্যবহার। দ্বিতীয় ঘটনাটি হযরত শাহ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ হাফেজের ঘটে থাকলো কখন ছিলেন জামিউল ইসলাম মাদ্রাসা জামিউল ইসলাম এরপর এই জামিয়া আমিয়া মুসলিম হাফেজ করেছেন। ওনার পরে হচ্ছে আমাদের আসিয়ারের দ্বিতীয় সন্তান জামিউল ইসলামের প্রক্রিয়া শাহেদ নাইবুল মুতামিম ওয়াসাইল হাদিস ফকিহুল উম্মাহ আল্লামা শাহ ইসহাক আল-মাদনী রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রথম এই মাদ্রাসা দিয়ে শুরু করেছেন। এই মাদ্রাসার সবাই কথা বলা বা ওয়াজ করা যোগ্যতা দূরের কথা দর্শক হয়ে তারপরে মাদ্রাসা কর্তৃপক্ষ যেহেতু আদেশ করেছেন আদেশ পালনার্থে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি খুতবার মধ্যে যে কোরআনের আয়াতটি পাঠ করেছি ওই আয়াতের উপর যদি আল্লাহ তাআলার রহমত শামিল হয় আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করবে। আল্লাহ আয়াতে বলেছেন তোমাদের রব তোমাদেরকে আদেশ করতেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, ইবাদত করার জন্য এবং মা বাবার সাথে সদাচরণ করার জন্য, মা বাবার সাথে সদাচরণ করার জন্য। তোমার প্রাপ্ত হয়েছে তোমার বয়সে যদি তুমি তোমার পিতা মাতা উভয়কে বৃদ্ধ অবস্থায় পাও তাহলে তাদের সাথে এমন ব্যবহার করিও না অথবা তাদের ব্যবহারে তাদের কোন কর্মকাণ্ডে রাগান্বিত হয়ে বা বিরক্ত হয়ে উফ করিও না। ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তাদের কোন ব্যবহারে বিরক্ত হয়ে উফ করিও না এবং তাদেরকে বোমা করিও না, বোমাদের সময় কথাও করিও না, বলা কারণ ভয় হইল না, বোমাদের সময় বিয়ে করিও না, কথাও বলিও না। তাদের উভয়ের সাথে নম্রভাবে শুনলে কথা বল। এখানে আল্লাহ আয়াতে কখনো বলছে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, একমাত্র আল্লাহরই কি করে এরপরে বলছে কি তোমরা মা বাবার সাথে সদাচরণ করো, আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বলছে কি মা বাবার সাথে সদাচরণ করা। তাহলে আল্লাহর পরে সম্মানজনক স্থানে ঢাকা আছে মা বাবাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে সময়ের মতো নামাজ পড়া, সময়ের মতো নামাজ পড়া। এরপরে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে কাজ সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার সাথে কি করা? সদাচরণ করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বদলা মুজাহিদা করতেছেন, বিভিন্ন কাজে মুশাওয়ারা করতেছেন। এর মধ্যে একজন বিদ্যা নারী, বিদ্যা মহিলা আসলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে গেলেন, অনেক সম্মান করলেন এবং নিজের গায়ের উপর চাদর যেটা ছিল সেটা খুলে নিচে বিছিয়ে দিলেন, নিচে কি করলেন? বিছিয়ে দিলেন এবং ওনাকে কষ্ট দিলেন। উনি যখন ওই মজমা করছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন, বসেন নাই। উনি যাওয়ার পরে সবাই জিজ্ঞাসা করলেন ওই মহিলাটাকে টাকা দিয়ে সম্মান করবেন, আপনি যে নিজের চাদরটাকে মাথায় উঠে ওনাকে বিছিয়ে দিলেন। উনি কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
উনি হচ্ছেন আমার দুধমা আয়মা রাদিয়াল্লাহু আনহা। তাহলে মায়ের মা, উনি আসল মা দুধমা, দুধমা ওনাকে এভাবে সম্মান করছে, তাহলে আসল মাকে কিভাবে করতে হবে? তাদের চেহারা কালো হয়ে যায়, তাদের চেহারা কালো হয়ে যায়, তাদের চেহারা কালো হয়ে যায় যারা নিজের আপন মা বাবাকে পেলে এখন জান্নাতে আয় করতে পারলো না। নিজের আপন মা বাবাকে পেলে কিন্তু জান্নাত কি করতে পারলো না, কালো করতে পারলো না। তাদের মুখ হয়ে যায়, কালো হয়ে যায়, খুব কালো হয়ে যায়, মানে কি তার ধ্বংস হয়ে যায়। তাদের জন্য বলছে বাবা হচ্ছে জান্নাতের মধ্যখানের দরজা, বাবা হচ্ছে জান্নাতের কি মধ্যখানের দরজা। যাদের মন চায় সেটাকে অবহেলা করে, যাদের মন চায় সেটাকে কি করে ভালোভাবে সংরক্ষণ করে, ভালোভাবে কি করে সংরক্ষণ করে। আর মুসলমানকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন সবচেয়ে প্রিয় ব্যক্তি কারা? আল্লাহ। সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। এরপরে কে? প্রথম মা। আবার জিজ্ঞাসা করলেন কে? বললেন মা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, তারপর বলছেন কি মা। এরকম তালিকা করছে তিনবার। এরপরে বলছে বাপ। এরপরে কি বাপ। মায়ের তো তিনবার বলছে, বাপটা কি একবার বলছে। কারণ সবচেয়ে বেশি কষ্ট কে করে? মা। ছেলেদের দুনিয়াতে আসার আগে 10 মাস 10 দিন পেটে দিয়ে রাখেন মায়ের, এত কষ্ট করে পেটে রাখেন। কোন সময় দেখা উঠে, আবার অনেক সময় কি ওই ছেলেটা মন করে, আবার অনেক সময় বিভিন্ন এমন কিছু কাজ হয় যেগুলো মায়েরা কি পায় অত্যন্ত কষ্ট পায়। আবার জন্মগ্রহণ করার পরে 6 মাস, 1 বছর, 12 মাস, 1.5 বছর এইরকম মায়েরা রাতে ঘুমাইতে পারে। ছোট ছেলে কান্না করে কিন্তু মায়েরা ঘুমাইতে পারে, বাবা ঘুমায়, ভাইয়েরা ঘুমায়, সবাই ঘুমায় কিন্তু মায়ে ঘুমাইতে পারে। সারা ছেলেটা কান্না করতেছে, মা চোখে ঘুম নাই। শীত বলেন, বর্ষাকালে সব সময়, যেমন রাত্রিটার সময় ছেলে প্রস্তাব করে দিয়েছে মায়ের কাছে, শীতের মৌসুম ওই অবস্থায় গিয়ে মায়ের গোসল করে ছেলে মিস্টেকে সবকিছু সরিয়ে গরম কাপড় দিয়ে মা শীতের মধ্যে করতে হয়, কিন্তু ছেলে করতে পারবে না। এমন করে লালন পালন করে ছেলে যখন বড় তখন মায়ের এই কষ্টগুলো ভুলে যায়, মায়ের এই কষ্টগুলো ভুলে যায়। মায়ের সাথে কি করে বেয়াদবি করে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে বেয়াদবি তো দূরের কথা, তোমরা গণক দিয়ে কথা বলিও না, গণক দিয়ে কথা বলিও না। এখানে আয়াত বলে অর্থাৎ বয়স্ক অবস্থায় তাদের তুমি কি বিক্রি করিও, অর্থাৎ বিরক্ত হয়ে বলিও না। এটা কি জন্য বলছে? আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কি ছিলাম, ছোট ছিলাম, কোনো একটা জিনিসের বিষয়ে আমরা মাকে জিজ্ঞেস করতাম, বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা এটা কি, বাবা মা এটা কি, উনি বলতেন এটা অমুক জিনিস। আমরা আবার জিজ্ঞেস করতাম এটা কি, উনি আবার বলতেন 10 বার করলে 10 বার, 20 বার করলে 20 বার। বিরক্ত হতেন না, কি হতেন না, বিরক্ত হতেন না। কিন্তু বাপ মারা যখন বুড়া হয়ে যায় তখন ওরা হয়ে যায়, তখন আপনাকে বলে বাবা এটা কি, তুমি একবার বলছো এটা অনেক জিনিস, বাবা এটা কি, দ্বিতীয়বার বলছো, তৃতীয়বার জন্য বলছে, আপনাকে বললাম না, এখন আপনি জিজ্ঞেস করবেন। এরকম বলে আমরা কি করবো, দিয়ে বলবো আল্লাহ বলছে এটা করিও, আল্লাহ না করে
তাদের মন থেকে একটু আগ বের হয়ে যাবে, তোমার ধ্বংসের জন্য সেটাই ব্যবস্থা। আর দোয়ার জন্য সামান্য দোয়া করলে কি তোমার জীবনের সফলতা যথেষ্ট। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট অবস্থায় বলে দিতেন না, বললে কারণ বিভিন্ন বছর ধরে তার কম দেখা গেছিল। প্রতিদিন আল্লাহ কান্নাকাটি করে দোয়া করতেন, হে আল্লাহ আমার ছেলের শত্রু, আমার ছেলের শত্রু আপনি ভালো করবেন, আমার ছেলের দৃষ্টি আপনি ঘুরিয়ে দেন। এমন করে প্রতিদিন দোয়া করতেন। একদিন রাত্রে ঘুমিয়ে পড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর আম্মা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে এসে বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। আপনার ছেলে আর বলতে আপনার ছেলের চোখে ভালো হয়ে গেছে, আপনার ছেলের ভালো হয়ে গেছে, আপনার ছেলের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এই ঘটনাটি দেখার সাথে সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা সাথে সাথে ঘুম ভেঙে গেছেন। ঘুম ভেঙে যাওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাকে গিয়ে দাঁড়িয়ে রইলেন। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে ছিলেন। ফজরের আজানে যখন ঘুম ভাঙল, মায়ের কিছু বলা লাগছে, আমি এখন করতেছি, আমার ওনার জীবনের উপর লেখা হয়েছে, ওনার দৃষ্টিশক্তি এত ভালো হয়েছে, দিনের মধ্যে করতেন 14 তারিখে চান যখন পুরা পৃথিবীটা আরো হয়ে যায়, আমরা সবকিছু দেখি কিন্তু কোন বই কোন কিতাব ওই চাঁদের আলোতে পড়তে পারে না, চাঁদের আলোতে হয়ে যায়, সবকিছু দেখা যায় কিন্তু পড়া যায়, পড়ার জন্য দেখা যায় না। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দৃষ্টিশক্তি এত ভালো ফিরে এসেছে, উনি চাঁদের আলোতে কোনো কিতাব পড়া করতে পারতেন এবং চাঁদের আলোতে তিনি লিখতে পারতেন। ওনার ব্যাপারে কথা আছে, উনি রিয়াজুল জান্নাহ মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে একটি কিতাব লিখেছেন। ওই কিতাবটা উনি লিখেছেন চাঁদের আলোর মধ্যে। কিসের মধ্যে? চাঁদের আলোর মধ্যে। আমরা সামান্য ছোট লেখায় কি চাঁদের আলোতে লিখতে পারবো না। ওনার মায়ের খবরটা এতটুকু হয়েছিল আমার কাছে, আল্লাহর কাছে এতটুকু অনুভূত হয়েছে যে চাঁদের আলোতে যখন লিখেছেন কিনা লিখেছেন, উনি জগৎ বিজ্ঞানে কি হয়েছেন? মুহাদ্দিস হয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জয়নব লোক এসে বললেন, অমুক এলাকার অমুক ব্যক্তির জান খবর হচ্ছে না, অনেক বড় হচ্ছে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তিটার মা বাবার মধ্যে কেউ বেঁচে আছেন কিনা? বলছে বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে, কিন্তু মা অনেক বয়স হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির মা যদি অসুস্থ হয় তাহলে আমি নিজে যাব এর কাছে, আর যদি সুস্থ হয় তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তিটির সাথে সাথে বৃদ্ধা ভাইয়ের কাছে গেলেন, গিয়ে বলতেছে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আর যদি আপনি সুস্থ থাকেন তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় যাবেন। তখন ওই বৃদ্ধা মা বললেন, আমি অসুস্থ, কিন্তু ডাক্তার তাহলে আমি ওনার কাছে যাব। লাঠির উপর
ছেলের নাকি ছেলে আসছে কিন্তু জোর করেছে কেনা সঠিক কিনা, বলছে সঠিক। তারপর জিজ্ঞাসা করলেন আপনার ছেলে কেমন ছিল, আপনার ছেলে কেমন ছিল? ওই জামা বললেন আমার ছেলে অনেক নামাজ ছিল, আমার ছেলে তিনবার সালাত আদায় করতেন, আমার ছেলে দান করতেন, আমার ছেলে সবগুলো রোজা রাখতেন, এমনকি মহল্লা রাখতেন। এসব কিছু বলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সমস্ত আমল ঠিক আছে, কিন্তু আপনি তার উপর রাজি আছেন কিনা, আপনি তার উপর সন্তুষ্ট আছেন কিনা, রাজি আছেন কিনা, এটা দেখতে হবে। ছিল কিছু আমি তার উপর সন্তুষ্ট, আমি তার উপর কিনা সন্তুষ্ট। বললেন কারণ কি? ওই বললেন একবার আমার ওই জায়গায় আমার সাথে বিভিন্ন একটা বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাড়াবাড়ি করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে বাড়াবাড়ি করেছেন। আমি আমার ছেলের মধ্যে বললাম তুমি তো অনেক বিয়াদব হয়ে গেছো, আমার ছেলে আদায় করে তোমার ব্যাপার আমি আমার ছেলেকে বলবো যে তুমি আমার সাথে এই বিষয়ে বিয়াদবি করেছ। তখন কিছুক্ষণ পর আমার ছেলে বাইরে থেকে আসছে, আসার পর আমি কিছু বলার আগে তার ব্যাপারে আমার ব্যাপারে বুঝিয়ে রাখছে, ঠিক আছে আমার ব্যাপারে বুঝতে দিছে। আমার ছেলে যখন আমার সামনে আসছে আমি তাকে অনেক তারপরে বিষয়টা বলতেছি, আমি বলতেছি, কিন্তু আমার কথা শোনার আগে আমার গায়ের করেছে আমার ছেলে আমার মুখের উপর এমন ধরে একটা থাকতে আমি অনেক দূরে দিয়ে পড়ে গেলাম, আমি অনেক দূরে দিয়ে পড়ে গেলাম। অনেক দূরে গিয়ে পড়ার পর আমি মাটির উপরে দিয়ে উঠলাম, ওইটা আমার ছেলেকে বললাম তুমি যখন তোমরা ছিল তোমার জন্য এক রাত আমি ঘুমাই নাই, তোমার জন্য আমি এক রাত পর্যন্ত ঘুমাই নাই, প্রতিদিন স্বাস্থ্য করতে আল্লাহ কিন্তু আজকে তোমার এই যৌবন এই জয়ানতি এই আমার জন্য অনেক বড় লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি কি এই জন্য তোমাকে জন্ম দিয়েছি, এই জন্য লালন পালন করেছি। এই কথা শোনার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু বেরিয়ে পড়ল। সাহাবায়ে কেরাম আশেপাশে বললাম তুমি কিনা, সাহাবায়ে বললেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে সেখানে আগুনের ব্যবস্থা করো। তখন ওই জমা বললেন আগুন কিসের জন্য? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যুবক তার বিদ্যামানের উপর হাত ফোটায় তাদের স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি দেওয়া যায় না, তাকে আগুন পুড়িয়ে মারা হবে। এই কথা বলার পর ওই যুবকের মা চিল্লায় কান্নাকাটি করতে লাগলেন, বললেন যে আমার ছেলেকে আগুনের মধ্যে দিয়ে পড়ে না, সেটা আমি সহ্য করতে পারবো না, যদিও আমার মনে কষ্ট ছিল, কিন্তু আপনি আমার সামনে আমার ছেলেকে পড়াবেন আমি সেটা সহ্য করতে পারবো না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার ছেলেকে আগুনে পোড়ানো হবে না, ঠিক আছে, কিন্তু আপনার থেকে তাকে ক্ষমা করে দিতে হবে। তখন ওই মা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি সাক্ষী থাকেন, আপনার সাক্ষী আমি আমার ছেলেকে বুঝিয়ে এই আগুন থেকে ক্ষমা করে দিলাম, তাদের আগুন থেকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সাথে সাথে মায়ের এই কথা বলার ওই সন্তানের জান করে সোফিয়ার দেলবাই নাই। তাহলে এখান থেকে বোঝা গেল মা বাবার দোয়া, মা বাবার পর দোয়া, মা বাবার দোয়া, মা বাবার পর দোয়া, উভয়টা ছেলের জন্য সন্তানদের জন্য
অনেক বড় বিষয়। দোয়ায় যেমন আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে, বদদোয়ায় আপনাকে অবনতির শিখরে নিয়ে যাবে। সুতরাং আমাদের যাদের মা বাবা দুনিয়াতে কোনো পর্যন্ত বেঁচে আছেন, নিয়ামত আমরা খেদমত করে ওনাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব এবং আল্লাহর কাছে সবসময় আমরা এটাই চাইব যে হে আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত বা আমার বাবাদের মৃত্যু পর্যন্ত আমরা ওনাদের থেকে কোনো ধরনের দোয়া না নিই, সে আমাদেরকে ভাগ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মানবতার খেদমত করে ভালো তৌফিক দান করুন। যে সমস্ত এগুলোর প্রথমে আমাদের মন করার তৌফিক দান করেন, এরপরে আপনাদেরও আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।